গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো তোমাদের সাথে নিয়ে আরও একটা নতুন সকাল, নতুন দিন শুরু করলাম। তো বেশ কয়েকদিন হয়ে গেল একদম ভ্লগ দেওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে একটুখানি ভ্লগ দিই। তোমাদের অনেক দিন থেকে ভ্লগ দেওয়া হচ্ছে না যেহেতু, সেই জন্য আর কি। আর সকাল সকাল দেখো বেশ ঠান্ডা পড়েছে, তো সকাল সকাল আমি একদম সোয়েটার চাদর সমস্ত কিছু পরে ভালো করে জড়িয়ে টড়িয়ে নিয়ে একদম কাজে লেগে গেছি। আর এখন মোটামুটি 9:30 বাজে, আর আমি তো এখন উঠে যাই একটু বেশি সকাল সকালেই উঠে যাই, 7টা সোয়া 7টার মধ্যে উঠে যাই, যেহেতু মেয়ের খাবার দাবার বানাতে হয়, তারপরে আবার বরের মানে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আমাকে রান্নাবান্না যেমন করে হোক যতটুকুই পারি কমপ্লিট করে নিতে হয়, যেহেতু বর একদম খেয়ে টেয়ে অফিসে চলে যায় আর কি, কলেজে চলে যায় সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশ কয়েকদিন ভ্লগ দিতে পারিনি। ভ্লগ না দেওয়ার কারণ হচ্ছে আমার মানে হাজব্যান্ড কিছুদিন থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো। আর অসুস্থ মানে ওকে নিয়ে আমার এত পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয়েছে, একবার এই ডাক্তার একবার সেই ডাক্তার। মানে কি হয়েছিল বলো তো, হঠাৎ করে এত পরিমাণে ওর পেটে ব্যথা, আর ওর যেহেতু কখনো পেটে ব্যথা হয়নি। হ্যাঁ, তো ওর এমনি শরীরটা দুর্বল, এমনি প্রবলেম আছে, ওর নার্ভের প্রবলেম আছে, এটা ওটা আছে, কিছু কিছু প্রবলেম আছে। তো সেইগুলো আর কি হিসাব মতো মানে কোনো রকম মেনটেন করে চলা হয়। কিন্তু এই পেটে ব্যথা জিনিসটা না কখনো ওর হয়নি, কিন্তু হঠাৎ করে এত পরিমাণে ওর পেটে ব্যথা হয়েছিল কি একটা দিন, পুরো সারাটা দিন ও ছটপট ছটপট করেছে। বাধ্য হয়ে রাত্রেবেলায় হসপিটালে নিয়ে গিয়ে ওকে অ্যাডমিট করাতে হয়েছে। সেখানে ওর রীতিমতো ইঞ্জেকশান, সেলাইন সমস্ত কিছু একটা রাত চলেছে। তো সেই একটা রাত ওকে নিয়ে আমাকে সেই হসপিটালে থাকতে হয়েছে, ছেলে মেয়ে সবাইকে রেখে দিয়ে। তো আর কি তারপরের দিনও সমানে এই ডাক্তার সেই ডাক্তার, মোটামুটি এই দুদিনের মধ্যে ওকে 3-4টে ডাক্তারের কাছে অন্তত নিয়ে যাওয়া হয়েছে দেখানোর জন্য। মানে পেটে ব্যথাটা এত পরিমাণে অসহ্য পেটে ব্যথা, সেই পেটে ব্যথাটা ওর কিছুতেই কমছিল না, যার জন্য আর কি। তো যাই হোক, এখন একটু সুস্থ আছে। তো দেখো বাড়ির মানে মানে আমাদের আমাদের আমি, আমার ছেলে মেয়ে, আমাদের ভরসা তো আমার বর। সব ফ্যামিলিতেই এটা, শুধু আমার ফ্যামিলিতে নয়, সব ফ্যামিলিতেই এটা। যেহেতু আমরা গৃহকর্ত্রী, মানে আমরা হচ্ছে হাউস ওয়াইফ, সুতরাং আমরা তো বাইরে গিয়ে কাজ করি না। আমাদেরকে আমাদের বরের উপরেই ডিপেন্ড করতে হয়। সুতরাং বাড়ির কর্তা যখন কোনো রকম অসুস্থ হয়ে পড়ে না, তখন না মানে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, একদম কী করব ভেবে পায় না। তা আমার পক্ষেও আর কি সেটাই হয়েছিল। সমানে এই ডাক্তার সেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি, মানে কী করে ওর পেটে ব্যথাটা কমানো যাবে, কী করে ওকে একটু সুস্থ করা যাবে। তো সেই সব ভাবতে গিয়ে না ভ্লগের দিকটার একদমই ভাবা হয়নি, একদমই মানে এইসব দিকে কি আর মন থাকে বলো। বাড়ির পরিবেশ যখন ভালো থাকে না না, তখন আর কি কোনো সময়ের জন্য আর মনে থাকে না কি আর আমি এখন ভ্লগ করি কি কিছু করি। সেটা আমারও তাই হয়েছিল। তো সেই জন্য আমার একদমই আর কি এই ভ্লগ ট্লগের দিকে একদমই মন ছিল না। তো যাই হোক, এখন আর কি ও বেশ অনেকটাই সুস্থ আছে। আর এখন আবার ওর কলেজ জয়েন করেছে, মানে মাঝখানে 2-3টে দিন ও গ্যাপ রেখেছিল, মানে এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেছিলো যে তখন আর এই কলেজ টলেজের কথা আর কিছু ভাবা হয়নি আর কি। মানে এত পরিমাণ ওর পেটে ব্যথা মানে পেটে যন্ত্রণাটা হচ্ছিল যে সেটা না কমলে পরে তো ওইসবের কথা ভাবাই হচ্ছে না। তো যাই হোক, 2 দিন পরে মোটামুটি ও সুস্থ হলো, তারপরে ও নিজের কাজে আবার শুরু করলো আর কি। তো ভাবলাম চলো আমি আমার কাজটা শুরু করি। আর মাঝখানে আর কি ওকে সুস্থ করতে করতে এইসবের মধ্যে মোটামুটি 3-4টে দিন আমার পার হয়ে গেছে, যেখানে একদমই আমি না ভ্লগ দিতে পেরেছি, না শর্টস দিতে পেরেছি, কোনো কিছুই আর কি দিতে পারিনি। তো একদমই ইউটিউব থেকে একদম ডিটাচ হয়ে গেছিলাম আর কি। তো ভাবলাম চলো আবার শুরু করি, এটাও তো আমার একটা কাজ আর কি। তো সেই কাজটাকেও আর কতদিন গ্যাপ রাখা যাবে, আমার বড় যখন নিজের কাজে জয়েন করলো, তো আমিও নিজের কাজে জয়েন করি। তো সেই ভেবে আমি আজকে আবার আর কি ইউটিউবে মানে আর কি ব্লগ দেওয়াগুলো শুরু করবো ভাবছি। তো দেখা যাক দিতে পারি কি পারি না সেটা। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো অনেকটাই কাজ হয়ে গেছে, রান্নাবান্না তো মোটামুটি সারা হয়ে গেছে, বললামই তোমাদের যে 10টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যায়। ও যেহেতু সকাল সকাল খেয়ে বেরোয়, তো তার আগে আমাকে রান্নাবান্না করে নিতেই হয়। তো সেজন্য আর কি রান্নাবান্না সব কিছু সেরে নিয়ে দেখো কাজকর্ম সব একদম করে নিলাম, ঝাড় দেওয়া ঘর মোছা সমস্ত কিছু করে নিলাম। করে নিয়ে একেবারে চলে এসেছি ছাদে, স্নান দান করে নিয়ে একবারে চলে এসেছি। এখন মোটামুটি ওই 12টা মতো বাজে। তো আমি তাড়াতাড়ি করে স্নান টান সমস্ত কিছু করে নিলাম। স্নান টান করে নিয়ে আজকে খুব একটা বেশি কাচাকুচি ছিল না, তো কয়েকটাই কাচাকুচি ছিল, সেগুলো করে টরে নিয়ে তারপরে চলে আসলাম ছেলেকে নিয়ে ছাদে। আর ছেলে দেখো তেলের কৌটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে শীতের দিনটাতে না আমি একটু সরষের তেলটাই মাখানোর চেষ্টা করি, অন্য সময় তো মাখানোই হয় না, কিন্তু শীতের দিনটাতে একটু সরষের তেল মাখালে কী হয়, বাচ্চাদের একটু ঠান্ডাটা কম লাগে, কারণ বাচ্চাদের তো সবসময় ঠান্ডা লেগে থাকে, এই ছোটো ছোটো বাচ্চা যেহেতু। ওকে আমি যতই জুতো মোজা সমস্ত কিছু পরাই, কিছুক্ষণ পরে দেখবো ঠিক ও জুতো খুলে দিয়েছে, মোজাও খুলে দিয়েছে, এরকমভাবে আর কি খালি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে।
আর আমাদের মেঝেটা যেহেতু মার্বেলের মেঝে, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় লেগে যায় আর কি। সেজন্য ওকে নিয়ে আসলাম ছাদে একদম, যে এখানে এসে আমি আমার পুজোর থালা বাসনগুলো ধুয়ে নেবো, আর ওকে একদম তেল মাখিয়ে দেবো, তেল মাখিয়ে দিয়ে একবার ছাদে স্নান করে দেবো। ছাদে একদম কড়া রোদ, আর ছাদে এখন যে কোনো কাজ করতে বলো বেশ ভালোই লাগে, বেশ আরাম লাগে আর কি। সকাল থেকে তো টাইম হয়ে ওঠে না কি ছাদে আসবো, কিন্তু যখনই টাইম পাই আসি, এসে এই কিছুক্ষণ হয়তো বসি, কি কাজের ফাঁকে ফাঁকে আসি, যেমন বাসন মাজাটা আর নিচে করি না, বাসন মাজার কাজটা এখন যেমন উপরেই করি, তারপরে কাচাকুচির কাজটাও মোটামুটি উপরেই করি। যেদিন একটু বেশি কাচাকুচি থাকে সমস্ত কাচাকুচি নিয়ে টিয়ে একদম উপরে চলে আসি, উপরে কাচাকুচি করি আরামে, এখানেই মেলে দিই, তো বেশ ভালোই লাগে এই জিনিসগুলো। তো সেই জন্য আর কি, তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে অনেকটাই বাসন যেহেতু একদম উপরে গিয়েই মাজি, তো উপরে গিয়ে বাসন মাজলাম। আর এই দেখো এই পাশে ছেলেকেও করিয়ে দিলাম স্নান, একদম তেল মাখিয়ে। আমি যতক্ষণ কাজ করছিলাম ও তেল মেখে এই ছাদে একটুখানি ঘোরাঘুরি করলো, তারপরে আর কি ওকে স্নান করিয়ে দিলাম। দেখো ছাদ থেকে এসে আমি একদম ঠাকুর পুজোটাও সেরে নিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনটা একটু তাড়াতাড়ি পুজো করার আমি চেষ্টাটা করি, আর যদি এখন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলা খেয়ে চলে যায় আর কি, সেজন্য। তো বন্ধুরা দেখো চলে আসলাম ছাদে খাওয়া দাওয়া করতে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30টা পার হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো করতে তো একটু টাইম লেগে যায়, 1:30টা পার হয়ে গেছে, তো ভাবলাম যে ছাদে গিয়ে একটু খাবার খাই। আমাদের নিচে এত ঠান্ডা, মানে কি বলবো, চারিদিক থেকে তো একটুও কোনো সময় রোদ টোদ ঢোকে না, যার জন্য উপরে প্রচণ্ড পরিমাণে, মানে নিচে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার জন্য খাবার টাবার নিয়ে চলে আসলাম মানে খেতে আর কি। ছেলেকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো, মানে এখন তার কেউ খাবে না, মেয়ে এখন স্কুল থেকে আসতে অনেকটা দেরি আছে, আর ওর বাবা তো এখন কলেজ থেকে আসে না, একবারে বিকেলে আসে, সকালবেলায় খেয়ে যে চলে যায় আর বিকেলে আসে একবারে, তো ও খেতে আসবে না, তো ছেলে আর আমি এখন আর কি খেয়ে নেবো ছাদে খেয়ে নিয়ে এখন একটু এখানেই বসবো, তারপরে তখন নিচে যাব। নিচে পড়েছে প্রচণ্ড ঠান্ডা, মানে এমনিতে তো ঠান্ডাটা পড়েছে, কিন্তু আমাদের নিচে একটুও কোনো দিক থেকে রোদ ঢোকে না, যার জন্য প্রচণ্ড ঠান্ডা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন বাজে 2:30 মতো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এখন আবার এসে একটুখানি বসলাম ছাদে, যেহেতু নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটুখানি নিচে গেছিলাম, গিয়ে দেখছি একদম কাঁপুনি শুরু হয়ে গেছে, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে, যার জন্য আবার চলে আসলাম ওই যে উপরে, ছেলেকে নিয়ে আবার চলে আসলাম উপরে। আর মেয়ে তো এখন আসেনি, ও আসলে তারপরে আবার ওকে তখন খাওয়া দাওয়া আর কি করাবো, সেজন্য এখন আর কি একটুখানি উপরে বসলাম। আর নিচেটাতে প্রচণ্ডই ঠান্ডা, আমাদের নিচেটাতে প্রচণ্ডই পরিমাণে ঠান্ডা, তো বেশ কষ্টই হয় নিচে, এই শীতের দিনে কষ্টই হয়। আর সকাল থেকে যে ছাদে এসে কিছুক্ষণ বসে থাকবো সেটা আর হয় না, সকাল থেকে তো জানো সবার সংসারে এত পরিমাণ কাজ থাকে, যে ছাদে এসে যে বসবো সেটা আর সম্ভব হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন নিয়ে আসলাম এই যে একটুখানি এই যে বেদানা কাটতে, মানে বেদানাটা এখন কেটে আর কি ছড়িয়ে রেখে দেবো, আর দেখি যদি একটু জুস বানাতে পারি তো করে আর কি রাখবো। মানে বর এখন আর কি কলেজ, মানে যেহেতু দুপুরবেলায় যায় তো সেরকম কিছু খায় না, তো কি শরীরটাও যেহেতু খারাপ, তো বিকেলবেলায় এসে মানে
বিকেলবেলা এসে একটু ফল টলগুলো কেটে দিই, একটা হয়তো আপেল, একটু কলা আর একটু বেদানা, এগুলো কেটে দিলে কি বিকেলবেলা এসে একটু ফলগুলো খাই। আর শরীরটা যেহেতু ওর ভালোই দুর্বল, মানে কি বলবো, ঠিকঠাক খাবারটা যে একদমই খায় না সেটা না, খাবারটাও খায়, তবুও শরীরটা দুর্বলই থাকে সবসময়, যার কারণে শরীরে সবসময় অসুস্থতাই বেশি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বেদানাটা এখন ছাড়িয়ে নিই আর একটু জুস টুস করে রাখি, যাতে বিকেলবেলায় ও আসলে পরে তারপর দিয়ে যেতে পারি। ওই বিকেলবেলায় ও আসার পরে তারপর বেদানা ছাড়িয়ে তারপর জুস করে দেওয়াটা সম্ভব হয় না, যার জন্য এখন এই ছাদে বসে নিয়ে আসলাম, ছাদে নিয়ে এসে আর কি বেদানাটা বসে বসে কাটবো, তারপরে জুসটা বানিয়ে রাখবো। কি করে কাটবা? কাটি দে কাটি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বেদানাটি যেন ছাড়ানো হয়ে গেছিলো ছাদে, তারপরে হচ্ছে একটু জুস টুস বানিয়ে রেখে তারপরে ছেলে মেয়ে সবাই আর কি খেলতে আসে। এই যে চারটে প্রত্যেকটা দিন ওরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলেও চলে আসে, তারপরে আমার দিদির মেয়ে, তারপরে আমার মেয়ে, তারপরে আশেপাশে সমস্ত বাচ্চারা ওরা চার্চে এসে খেলা করে। তার কি ওদের জন্য আমি একটুখানি বসলাম, আর চার্চে বেশ রৌদ্র থাকে এখানে, মানে আমাদের ছাদের রোদ তো অনেক তাড়াতাড়ি চলে যায়, কিন্তু চার্চের রোদটাও বেশ অনেকটা থাকে অনেকক্ষণ। তা আমি এখানে আর কি বসে আছি রোদে, আর ওরা ওই পাশে খেলাধুলা করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্যাস এইটুকুই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগবে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হ্যাঁ, কয়েকদিন পরে চার্চে হচ্ছে বিশাল মেলা শুরু হবে, তখন তো অবশ্যই তোমাদের জন্য আর কি ভিডিও আমি ব্লগ আর কি করতেই থাকবো, তখন তোমাদের দেখাবো। তো আজকের মতো চলো টাটা।